এটা তো 4.5 হবে। 4.5 এ দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, একটা হলো a কিউব মাইনাস b কিউব। এটা কি হয়? a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর এটা a কিউব মাইনাস b কিউব, আর এটা a কিউব প্লাস b কিউব, যেটা হয় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবার দেখ প্রথম ফর্মটা 4.5 এর 1 এরটা, ওটা আর কি আছে 8x কিউব প্লাস y কিউব। দেখ এটা কি লেখা যায়, 8x কিউবকে কি লেখা যায় 2x তার হোল কিউব, y কিউবটা y কিউব থাকবে। এবার দেখ লেখা যায় তো 8x কিউবকে 2x তার হোল কিউব লেখা যায়, আর y কিউবটা y কিউব। এবার দেখ a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, তাহলে কি হয় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b into a square minus a into b plus b square। তাহলে এটা কি হচ্ছে 2x plus y, আর এটা হচ্ছে 4x স্কোয়ার, এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে এটা হলো ফর্মুলা। নেক্সট দেখ 1/2 কি আছে, 64x কিউব মাইনাস 125y কিউব। এটা কি লেখা যায় 64 কে কত কিউব লেখা হয়, 64 কে 4 কিউব লেখা যায়, 4x তার হোল কিউব লেখা যায়, তাই না? এটা 125 কে 5y তার হোল কিউব লেখা যায়। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। তাহলে এটা থাকলো 4x মাইনাস 5y, এখানে এটা ভাঙতে হবে, এটা হবে 16x স্কোয়ার, এটা কত হচ্ছে প্লাস 20xy, এটা 25y স্কোয়ার। ব্যাস, সিম্পল ম্যাথ। তোরা 2 এর 1 করবি, 2 এর 1 করবি, 2 এরটা করবি, 2 এরটা করতে গেলে 7টাকে কমন যাবে, 7 কমন নিয়ে নিবি, তারপরে দেখবি সিম্পল হয়ে যাবে, তারপরে হয়ে যাবে 7টা কমন নেওয়ার পর। নেক্সট দেখ 3 এর 1 এরটা দেখ, তাহলে 2 এর গুলো তোদের হোমওয়ার্ক থাকলো। 3 এর 1 কি বলেছে, x টু দি পাওয়ার 6 বাই 343 প্লাস 343 বাই x টু দি পাওয়ার 6। দেখ x টু দি পাওয়ার 6 এ কত কিউব হয়, x স্কয়ার তার হোল কিউব হয়, তাই তো? আর 343 কে 7, 7 এর কিউব হয় 343, তাহলে আমরা লিখতে পারবো এটা টু দি পাওয়ার 3, তাই কি না? x স্কয়ার বাই 7 তার হোল কিউব মানেই x টু দি পাওয়ার 6 বাই 343। এটাকে কি লেখা যায় 7 বাই x স্কয়ার তার হোল কিউব, তাই না? তাহলে দেখ a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে ফর্মুলা বসাই, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b স্কয়ার মানে 7 বাই x স্কয়ার, তাহলে x স্কয়ার কেটে গেল, 7 কেটে গেল, তাহলে দেখ এখানে যা এলো তাই থাকলো, x স্কয়ার বাই 7 প্লাস 7 বাই x স্কয়ার, আর এখানে থাকবে x টু দি পাওয়ার 4, x স্কয়ার তার হোল স্কয়ার x টু দি পাওয়ার 4 বাই 7 স্কয়ার কত 49 মাইনাস এখানে কেটে গেলে কত লাস্টে 1 আছে, দেখ কিছু নেই মানে 1 আছে, না উপরে নিচে কেটেছে, এখানে 1 আছে, 1 থাকলো, 7 স্কয়ার মানে 49, x স্কয়ার তার হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। এটা হবে ফ্যাক্টরাইজেশনের ফর্ম আনসার। নেক্সট তোরা 2 এরটা করে নিবি, 3 এর 2 আমি দেখাচ্ছি, 4 এর 1। দেখ 4 এর 1 কি আছে, x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5। সিম্পল ম্যাথ, এটাকে প্রথমে কি করতে হবে, x স্কয়ার কমন নিতে হবে। দেখ x স্কয়ার কমন যাচ্ছে, সবার আগে কমন নিতে হয়, আগেও বলেছি, এর আগেও বলেছি যে কমন সবার আগে নিতে হয়। এটা x স্কয়ার কমন যাচ্ছে, x স্কয়ার কমন গেলে কি থাকে, এখানে কিছু নেই মানে 1 থাকে, মাঝখানে প্লাস x টু দি পাওয়ার 5 থেকে দেখ 5টা থেকে দুটো চলে গেছে,
5 থেকে 2 চলে গেলে কত থাকে? 3 থাকে, তাই না? মাল্টিপ্লাই যেন না হয়। 5 এর মধ্যে পাওয়ার কত গেছে? 2 বাইরে, 2 চলে গেছে। 5 এর মধ্যে 2 গেলে পাওয়ার কত থাকে? 3 থাকে। সেইভাবে তাহলে এটা এক্স স্কোয়ার, এটাকে 1টাকে 1 কিউব লেখা যায়, এটা এক্স কিউব। এবার এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা লেখা যায় এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স, 1 স্কোয়ার মানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা দেখ 4 এর 1 এর আনসার। 4 এর 2 এরটা দেখ, 4 2 এরটা দেখ 32 আর 500, এর মধ্যে আগে কমন নিতে হবে। কমন নিতে গেলে বুঝতে পারছি না, তাহলে দেখ 32 এলসিএম করি, কত যাবে কমন খুঁজি এটা। এবার 500 কে এলসিএম করি, তাহলে দেখি এদের মধ্যে কমন কি আছে। দেখ এর মধ্যে কি কি আছে, দুটো করে 2 কমন আছে, তাহলে কত যাবে? 4 কমন যাবে, তাই না? দুটোর মধ্যে দুটো করে 2 আছে, এছাড়া আর কিছু কমন আছে? নেই। দেখ তাহলে কত কমন যাচ্ছে? 4 4 কমন গেলে কি থাকে এখানে? 8। আর দেখ একটা এক্স কমন যাচ্ছে, 4x কমন যাচ্ছে, এখানে 8x কিউব মাইনাস এখানে 4 গেলে কত থাকে? 125। x থাকবে না, x চলে গেছে। তাহলে হলো কত? 4x। এটাকে 8x কিউব কে কি লেখা যায়? 2x দা হোল কিউব, 125 কে 5 কিউব। নেক্সট দেখ এটা কি লেখা যায়? a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। এটা মাইনাস না, এটা প্লাস হবে, a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। নেক্সট 4x ইন্টু 2x মাইনাস 5, এটা দেখ কত হয়? 4x স্কোয়ার, এটা 4x স্কোয়ার, এটা প্লাস 10x প্লাস 25 হয়ে গেল। নেক্সট ফলো কর, 5 এর 1টা তোদের হোমওয়ার্ক থাকবে, 5 এর 1টা করে নিবি, আর 5 এর 2 এর জন্য এক পেজ জায়গা রাখবি, ওটা পারবি না, টাফ ম্যাথ অনেক বড়, সামনে করিয়ে দেবো। 5 এর 2 এরটা জন্য এক পেজ জায়গা রেখে দিবি এক্সট্রা। নেক্সট 6 এর 1 থেকে দেখ, 5 এর 1 এরটা হোমওয়ার্ক থাকলো, আর 2 এরটা এখানে করিয়ে দেবো পরে। দেখ এখানে বলেছে 6 এর 1 এরটা, 6 এর 1টা দেখ ভালো করে ম্যাথটাকে। তাহলে দেখ আমরা ইচ্ছে করলে এটাকে ব্র্যাকেটে বসাতে পারি, a কিউব প্লাস b কিউবটাকে একটা ব্র্যাকেটে বসাতে পারি, তাই না? এখানে প্লাসের পর এটাকে একটা ব্র্যাকেটে বসিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। প্লাস আছে, কোনো প্রবলেম নেই, বসিয়ে দিতে পারি। এবার দেখ a কিউব প্লাস b কিউব ফর্মুলা কি হয়? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাই তো? এখানে যা আছে তাই থাকলো, এটা ফর্মুলা শুধু ভাঙলাম, এটা যা ছিল তাই থাকলো। এবার দেখ কমন যাচ্ছে এটার মধ্যে, আর এটার মধ্যে কি কমন যাচ্ছে? a প্লাস b কমন যাচ্ছে না, a প্লাস b কমন যাচ্ছে, গেল a প্লাস b কমন, তাহলে কি থাকে? এইটা পড়ে থাকবে এখানে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে? প্লাসের পর কিছু নেই, মানে কি আছে? 1 আছে, তাহলে এটাই হলো আনসার। নেক্সট 2 এরটা দেখ, একইভাবে 2 এরটা এখানে কি হবে? এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাই তো? এখানে যদি মাইনাস থাকে, এটা কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি হয়? এটা মাইনাস হবে এখানে, আর এখানে যদি মাইনাস কমন যায়, দুটোর মধ্যে মাইনাস কমন গেলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে এখানে মাইনাস হয়। এগুলো ভালো করে শেখ। এই দুটোর মধ্যে মাইনাস কমন যায়, তাহলে কি হবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে তাহলে এটা হবে মাইনাস, এখানে হবে প্লাস, এটাও মাইনাস ছিল এখানে, এটাও মাইনাস। এবার a মাইনাস বি কমন গেল, তাহলে হলো a স্কোয়ার প্লাস ab, এখানে মাইনাস 1 থাকবে, এটা 4 এর 6 এর 2 হলো। নেক্সট দেখ 7 এর 1, 7 1টা আমি পুরো করে দেবো না, হিন্টস দেবো, তোরা করে নিবি। দেখ এক্স কিউব প্লাস এক্স প্লাস 2টাকে 1 প্লাস 1 ভাঙা যায়, 2টাকে 1 প্লাস 1 ভাঙা যায়, ভেঙে কি হবে? দেখ এক্স কিউব প্লাস একটা 1কে এখানে লিখছি, আরেকটা 1কে এই এক্স এর পাশে লিখছি, একটা 1কে এক্স কিউবের পাশে, আরেকটা 1কে এক্স এর পাশে লিখলাম। এবার এখানে একটা কিউব বসিয়ে দিলাম, 1 এর মাথায় কিউব বসানোই যায়, তাহলে এবার আমরা এটাকে একটা ব্র্যাকেটে লিখছি, প্লাস দিয়ে এটাকে একটা ব্র্যাকেটে। এবার এর আগে ম্যাথটা করালাম, যেটা 6 এর 1 এর মতো করিয়েছি, ঠিক সেরকম ভাবে বাকিটা করবি, ঠিক আছে? সিম্পল, 2টাকে ভেঙেছে 1 1 করেছি, একটা 1 এক্স কিউবের পাশে, একটা 1 এক্স এর পাশে, 1 এর মাথা ইচ্ছে করলে 1 কিউব বসানোই যেতে পারে, তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলা চলে এলো, আর এটা x প্লাস 1।
এবার আগের মতো করবি, 6-এর 1-এরটা মতো করে ভেঙে এটা কমপ্লিট করবি। নেক্সট দেখ 7-এর 2। 7-এর 2-এরটা ডিফারেন্ট, ভালো করে দেখবি, এটা একটু ডিফারেন্ট ম্যাথ। দেখ কী আছে, এ কিউব মাইনাস এ 120-টাকে বোধহয় ভাঙছি, 120-টাকে ভাঙছি, 125 মাইনাস কত হবে, 5 হবে, তাই না? তাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে বোঝা যাবে কী কী ভাঙতে হবে। কেননা 120-কে ভেঙে আমাকে একটা কিউব লাগবে, 125, 125-কে 5 কিউব লেখা যায়, তাই 125 মাইনাস 5 লিখলাম। আর আরও রিজন আছে এটা কেন লিখলাম, দেখ একটু পরে বুঝতে পারবি। এ কিউব মাইনাস এ, এটা মাইনাস 125 মাইনাস মাইনাসে প্লাস 5, ভালো করে দেখ, তাই তো? আর দেখ এটা কি করে লেখা যায়, 125-কে এ কিউবের পাশে লিখছি, তাহলে কি লেখা যায়, এ কিউব মাইনাস 125 মাইনাস এ প্লাস 5, তাই সাজিয়ে লিখলাম, এ কিউব মাইনাস 125 মাইনাস এ প্লাস 5। এবার দেখ এ কিউব মাইনাস 125-টাকে 5 কিউব লিখতে পারি, মাইনাস এ প্লাস 5। এবার নেক্সট কাজ কি, ব্র্যাকেটে বসানো। ব্র্যাকেটে বসালে এ কিউব মাইনাস 5 কিউব, এখান থেকে মাইনাস কমন গেলে এ মাইনাস 5, দেখ মিলছে, তাই না? এখানে 5 কিউব, এখানে 5 কিউব, যেমন 6-এর 1 6-এর 2 করলাম, ঠিক সেরকমই আসছে। এবার তাহলে দেখ এটা কি হয়, এটা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস 5। এবার দেখ এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, এটার মধ্যে এ মাইনাস 5 কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস 5 কমন নিলাম, কমন নিলে কি থাকে, এ স্কোয়ার প্লাস 5a, 5 স্কোয়ার মানে 25, আর এখানে কি আছে, এটা মাইনাস 1 আছে, কিছু নেই মানে এখানে কি আছে, মাইনাস 1 আছে, তাহলে আফটার লাস্টে ক্যালকুলেশন কি আসছে, a মাইনাস 5 ইন্টু এ স্কোয়ার প্লাস 5a প্লাস 24, তাহলে এটা হলো ফ্যাক্টরাইজেশনের আনসার। নেক্সট ফলো কর 8-এর 1, এটা ফলো কর, এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আগে ভালো করে দেখ কি কি ফর্মে আছে। প্রথমে দেখ এটা কি লেখা যায়, এখানে দেখে কি মনে হচ্ছে, তোদের একটা ফর্মুলা ছিল এরকম, এ কিউব প্লাস এ প্লাস বি, তার হোল কিউবের ফর্মুলা কি ছিল, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এমন একটা ফর্মুলা ছিল এর আগে তোদের এক্সপানশনের চ্যাপ্টারে। দেখ এখানে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ভালো করে দেখ, এক্স কিউব 6টাকে ভেঙে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 লিখছি, ঠিক আছে, 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 লিখছি। তাহলে ভালো করে দেখ আমি অ্যাকচুয়ালি কি লিখছি, 3a স্কোয়ার বি, এই টার্মটা লেখার চেষ্টা করছি, এই টার্মটা লেখার চেষ্টা করছি, তাহলে কি লিখতে পারবো, 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2, দেখ 3 2 6 এক্স স্কোয়ার আছে না, আবার ফর্মুলায় আসছে, দেখ এ কিউব এক্স এর জায়গায় এ বসা, এর জায়গায় এক্স বসা, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু 2। এবার দেখ 12টা কি ভাঙতে পারি, 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার, তাই না? দেখ 2 স্কোয়ার মানে কত, 2 2 4, 3 4 12x, তাই লিখতে পারি আমরা 3। তাহলে দেখ ফর্মুলা আসছে কি, এটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস কি হওয়া উচিত, কি হওয়া উচিত, বি কিউব হওয়া উচিত, বি মানে কত 2, বি মানে কত এখানে 2, এটা বি মানে 2, বি মানে 2, তাহলে বি কিউব হওয়া উচিত, বি মানে 2 কিউব হওয়া উচিত, 2 কিউব মানে কত হয়, দেখ এই পর্যন্ত পার্ট এই পর্যন্ত সাথে মিলেছে, ম্যাথের এই পর্যন্ত সাথে মিলেছে, ওপর লাইনের, ওপর লাইনে এইখান থেকে এইটুকুনি ভাঙলে এখান থেকে এতটা পাওয়া যায়, এইটুকুনি আর এইটুকুনি সেম। 16 আমার ফর্মুলার জন্য 2 কিউব দরকার, ফর্মুলাটাকে এই পর্যন্ত কমপ্লিট করতে গেলে 2 কিউব দরকার, 2 কিউব মানে কত 8, কিন্তু উপরে কত ছিল 16 ছিল, বাকি আর কত লিখতে হবে এখানে এক্সট্রা 8, তাহলে দেখ পুরো মিলে গেল, এক্স কিউব মানে এক্স কিউব, 3 2 6x স্কোয়ার, 2 2 4, 3 4 12x প্লাস 2 কিউব মানে 8, 8 প্লাস 8 16, দেখ আগের লাইন থেকে সব মিলে গেছে এখানে। এবার এই যেটুকুনি দাগ আছে এটুকুনি জায়গায় আমি কি লিখতে পারি, x প্লাস 2 তার হোল কিউব, তাই না? আর এই যে লাস্টে 8 আছে, এই পর্যন্ত তো ফর্মুলা, এই পর্যন্ত তো ফর্মুলা, এটা ফর্মুলা, এই পুরোটা থেকে এই ফর্মুলাটা এসছে, আর 8 মানে এখানে 8,
এবার দেখ এক্স প্লাস টু তার হোল কিউব, এইটটাকে আমরা টু কিউব লিখতে পারি, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা ভাঙতে পারি। তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা ছিল এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে ছিল এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি কিউব, না বি স্কোয়ার, তাই তো? তাই এটা ভাঙতে হবে, দেখ এটা এক্স প্লাস ফোর আসছে টু প্লাস টু, আর এটাকে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস টু এক্স মাইনাস ফোর, এটা প্লাস ফোর, মাইনাস ফোর প্লাস ফোর কেটে গেল, ফোর এক্সকে টু এক্স দিয়ে সাবট্রাক্ট করলে কত হয়? টু এক্স হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এলো এটার আনসার। নেক্সট ফলো কর টু এরটা। নেক্সট ম্যাথ, পরের ম্যাথটা দেখ যেটা মাইনাসের ফর্মুলা দিয়ে আসবে, পরের ম্যাথটা মাইনাসের ফর্মুলা দিয়ে আসবে। কি ছিল? এ মাইনাস বি তা হোল কিউব ইকুয়াল টু ছিল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখ এটা প্রথমে সাজাচ্ছি, এ কিউব মাইনাস, এখানটা দেখ এই সাথে মিলে গেছে, এটা মিলেছে, এটা মিলেছে, মাইনাস থ্রি এ স্কোয়ার বিটা প্লাস থ্রি এ বি স্কোয়ারটা মিলেছে, কিন্তু এখানে মাইনাস কিউব দরকার হয়। দেখ আমি যদি মাইনাস কিউব লিখি, আমার ফর্মুলা আনার জন্য যদি মাইনাস কিউব লিখি, এখানে কত মাইনাস টু বি কিউব ছিল, তাহলে একটা মাইনাস বি কিউব পাশে লিখলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, এ কিউব একে মিলেছে, এটা মিলেছে, এটা মিলেছে, মাইনাস টু বি কিউব মানে ভেঙে দিয়েছি, তাই না? এবার এখান থেকে এইটুকুনি মানে আমরা লিখতে পারবো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, আর এটা যা আছে তাই থাকলে এবার এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কি হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ মাইনাস টু বি, আর এটাকে ভাঙতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার, দেখ কেটে যাচ্ছে, এটা আসছে এ মাইনাস টু বি, এটা স্কোয়ার, ক্যালকুলেশন করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্যালকুলেশন তো নিজেকে করতে হবে। নেক্সট দেখ নাইনের টু এরটা, তার আগে নাইনের ওয়ান এটা দেখ, দেখ পরের একটা সহজ ম্যাথ ফলো কর। দেখ এখান থেকে কি কমন নেওয়া যায়, প্রথমে এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, এই দুটো থেকে দেখ টু কমন যায়, টু কমন গেলে কি থাকে? এ কিউব প্লাস এইট বি তার হোল কিউব, যা যা কমন যায় নিচ্ছি, এই দুটোর মধ্যে কি কমন যায়? মাইনাস ফাইভ কমন যায়, তাহলে কি থাকে? এ প্লাস টু বি, এ প্লাস টু বি থাকে, ভালো করে দেখ, ঠিক আছে? এখান থেকে ফাইভ কমন গেল, এ প্লাস টু বি, সাইন চেঞ্জ হবে কেন? মাইনাস কমন গেছে, তাহলে এটা প্লাস টু বি হবে। আর এখান থেকে টু কমন গেলে এ কিউব প্লাস সিক্সটিন থেকে টু কমন গেলে এইট বি কিউব। এবার দেখ এটাই কি লেখা যায়? এ কিউব এইট বি কিউবটাকে টু বি তার হোল কিউব লেখা যায়। এবার দেখ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়? না এস এ প্লাস বি যা ছিল আমাদের, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা ভাঙলাম ফর্মুলা দিয়ে। নেক্সট যা ছিল মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস টু বি থাকলো। এবার দেখ এটাকে কি লেখা যায়? টুটা এখানে ছিল এর সাথে, এখানে স্কোয়ারটা থাকলো, এটা মাইনাস টু এ বি প্লাস টু বি তার হোল স্কোয়ারকে কি লেখা যায়? ফোর বি স্কোয়ার লেখা যায়। এটা মাইনাস ফাইভ ছিল, থাকলো এ প্লাস টু বি। ভালো করে দেখ এটা আর এটার মধ্যে কত কমন যায়? এ প্লাস টু বি কমন যায়, তাহলে নিলাম এ প্লাস টু বি কমন। এবার ভালো করে দেখবি, দেখ এ প্লাস টু বি কমন চলে গেছে, তাহলে প্রথমে কি থাকে? টু, এটা চলে গেছে তাহলে লিখবো না, পড়ে আছে কি এটার মধ্যে? এখন এটা পড়ে আছে, তাহলে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার, আর এখানে কি পড়ে আছে? মাইনাস ফাইভ। লাস্টের লাইনটা বোঝ, এ প্লাস টু বি কমন চলে গেছে। নেক্সট এখানে কি পড়ে আছে? টু, তার সাথে ব্র্যাকেটের টার্মটা মাইনাস ফাইভ, ব্যাস কমপ্লিট হলো এটা। নেক্সট দেখ, নেক্সট ফলো কর নাইনের টু। নাইনের টু এটা দেখ কি করা যায়, এটা এ কিউব ছিল, এ কিউব থাকলো মাইনাস ওয়ান বাই এ কিউবটাকে আমরা ইচ্ছে করলে ওয়ান বাই এ তার হোল কিউব লিখতে পারি, তাই না? ওয়ান বাই এ কিউব, ওয়ানের কিউব তো ওয়ানই হয়, মানে ওয়ান বাই এ কিউব, এটা ইচ্ছে করলেও আমরা ওয়ানটাকে ওয়ান কিউব, এটা যা ছিল তাই, এটা ওয়ান বাই এ তার হোল কিউব সেটা লেখা যায়। এখন ক্লাস নাইনে উঠেছিস তাই এটা বলার কিছু নেই।
1/a কিউব মানে 1/a তার হোল কিউব লেখা যায়। আর এখান থেকে দেখ -2 কমন যায়, -2 কমন নিলে কি হয়, a থাকবে, মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে, আর এটা হবে 1/a। 2 কমন নিয়েছি তাহলে a থাকলো, প্লাসটা মাইনাস হবে, আর 1/a হবে। এবার দেখ এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, তাহলে কি হয়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b তো না, a ইন্টু b মানে কোনটা, 1/a, a ইন্টু b প্লাস b স্কোয়ার না 1/a স্কোয়ার, তাই তো। ফর্মুলা ভাঙলাম, a মাইনাস a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে যা পড়ে আছে থাকলো। এবার দেখ কি কমন যাচ্ছে এখান থেকে, a মাইনাস 1/a কমন যাচ্ছে পুরোটা থেকে, এটা আর এটার মধ্যে কি আছে, এটা এখান থেকে একটা টার্ম, এটা একটা টার্ম, আর মাইনাসের পর এটা একটা টার্ম, তাহলে এই টার্ম আর এই টার্মের মধ্যে কমন কি আছে, a মাইনাস 1/a, তাহলে a মাইনাস 1/a কমন নিলাম, তাহলে কি পড়ে থাকে, a স্কোয়ার, এ দুটো কেটে গেল, a স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে এখানে কি আছে, 1 আছে, 1 প্লাস 1/a স্কোয়ার, এখানে -2 আছে, তাহলে এটা কি থাকবে, a মাইনাস 1/a, এটা a স্কোয়ার, দুটো সাবট্রাক্ট করলে কত হয়, -1 প্লাস 1/a স্কোয়ার। ব্যাস কমপ্লিট হলো ফ্যাক্টরাইজেশন এটা। নেক্সট ফলো কর 10 এর 1। 10 এর 1 এ কি আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6। দেখ a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 এ কি লেখা যায়, এটাকে এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার। আচ্ছা কেউ তো বলতে পারতিস এটা, যে আমরা এটাও তো লিখতে পারতাম, দেখ আমরা ইচ্ছে করলে এটাও লিখতে পারতাম, কারণ 3 টু দি 6 তাই হয়, বাট এটা লিখবো না ফ্যাক্টরাইজেশন করার সময়। ফ্যাক্টরাইজেশনে 2 এর প্রায়োরিটি বেশি, মানে 2 বাইরে যাবে আগে। ফ্যাক্টরাইজেশনে 2 যদি আসে, মানে পাওয়ার যদি আমরা স্কোয়ার লিখতে পারি সেটা আগে লিখতে হবে। দেখ পাওয়ার স্কোয়ার লিখতে পারি, তাই না, স্কোয়ারটা তাহলে বাইরে থাকবে, ওটা করলে কিন্তু ফ্যাক্টরাইজেশন কমপ্লিট করতে খুব প্রবলেম হবে, হবে না তা না, কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হবে, এটা অনেক ইজি হবে। তাহলে এটা দেখ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হয় প্রথমে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এবার দেখ আরো কমপ্লিট করা যায়, a কিউব প্লাস b কিউব ফর্মুলা কি হয়, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। একদম সিম্পল একটা ম্যাথ। তোরা 2 টা করবি একইভাবে, 2 ঠিক এইভাবে করে করবি, x টু দি পাওয়ার 6টা -1 আছে তো, এটাকে ভাঙবি প্রথমে, x কিউব তার হোল স্কয়ার, x কিউব তার হোল স্কয়ার -1টাকে 1 কিউব তার হোল স্কয়ার লিখে আগের মতোই করে নিবি। নেক্সট দেখ আরেকটা ম্যাথ, এখানে কি আছে, 64 x টু দি পাওয়ার 6 আর 729 y টু দি পাওয়ার 6। 729 কে কত স্কয়ার লেখা যায়, দেখ 64 কে আমরা লিখতে পারি 8 স্কয়ার, তাই না, দেখ এটা ঠিক আছে কিনা, 8 স্কয়ার মানে কত হয় 64, 8 স্কয়ার 64, আর x টু দি পাওয়ার 3 তার স্কয়ার করলে কত হয় x টু দি পাওয়ার 6। তাহলে আমরা 64 x টু দি পাওয়ার 6 টাকে 8 x কিউব তার হোল স্কয়ার লিখতে পারি। 729 টাকে দেখ 27 y কিউব তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ 27 ইনটু 27 করলে 729 হয়, 27 স্কয়ার 729, আর y টু দি পাওয়ার 3 ইনটু 2 কত হয়, y টু দি পাওয়ার 6। দেখ আগের লাইন থেকে চলে এলো। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হয়, a প্লাস b আর a মাইনাস b হলো a প্লাস b আর a মাইনাস b। এটাকে ভাঙলে কি হয়, 2x 8x কিউব কে 2x তার হোল কিউব, 27 কে 3y তার হোল কিউব ভাঙতে পারি, আর এটাকে 2x তার হোল কিউব মাইনাস 3y তার হোল কিউব ভাঙতে পারি। তাহলে এটা কি লেখা যায়, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি হয়, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার, এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। আর এটাকে ভাঙলে কি লিখতে পারবো, এটাকে ভাঙলে লিখতে পারবো 2x মাইনাস 3y, মানে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা কি হয়, a মাইনাস b ইন্টু
এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখ এটা এখানে প্লাস হবে, তাই না? দেখ 2x তার হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y প্লাস 3y তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে ক্যালকুলেশন করতে হবে আরেকটু। 2x প্লাস 3y, এটাকে ভাঙতে পারবো 4x স্কোয়ার মাইনাস 3 টু যা 6xy প্লাস 9y স্কোয়ার, আর এখানে 2x মাইনাস 3y থাকলো, এটা লিখতে পারো 4x স্কোয়ার প্লাস 3 টু যা 6xy প্লাস 9y স্কোয়ার। সহজ ম্যাথ, এত বড় একটা আনসার। নেক্সট ফলো কর। নেক্সট আরেকটা সহজ ম্যাথ 11-2। দেখ এটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 8/x। প্রথমে কি করব, এলসিএম করে দিলে এটা এক্স থাকলো, এটা এক্স কিউব মাইনাস 8। তাহলে উপরে দেখ এক্স কিউব মাইনাস 8টাকে কি আমরা 2 কিউব লিখতে পারি, নিচে যা আছে তাই থাকলো। উপরে দেখ এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, তাহলে কি হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা মুখস্থ রাখতে হবে ফর্মুলা সবসময়। এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 স্কোয়ার কত 4 হবে বাই এক্স। দেখ সহজ ম্যাথ, একদম ছোট একটা ম্যাথ। নেক্সট তোরা 12 এর 1টা করবি। 12 এর 1টা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোরা বাকিটা করবি। দেখ 12 এর 1 এরটা এরকম আছে। প্রথমে কি করবি, 2 কমন নিবি। 2 কমন নিলে কত হবে, এটা 125 হবে কমন নিলে। এটা a মাইনাস বি তার হোল কিউব প্লাস 1। এবার 2 ইন্টু এটাকে দেখ 5 কিউব লেখা যায়, এটা a মাইনাস বি তার হোল কিউব প্লাস 1। আগের দিন আমরা কি করতাম, পাওয়ার দুটো সেম থাকলে ভেতরে দিতে পারতাম। এখানে দেখ পাওয়ার সেম আছে 3 তাহলে 5টা কি হবে, ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5a মাইনাস 5b তার হোল কিউব প্লাস 1 থাকলো। 1টাকে দেখ 1 কিউব লেখা যায়। এবার তোরা a কিউব প্লাস b কিউব ফর্মুলাটা পুট করবি। আগের দিনই বলেছিলাম সেম পাওয়ার থাকলে কি হয়, 5টা দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। পাওয়ার স্কোয়ার থাকলে মাল্টিপ্লাই হয়ে যেত। যদি এখানে স্কোয়ার এখানে 3 থাকে তাহলে করা যাবে না, বাট পাওয়ার তো সেম আছে দুটোরই, তাই না? পাওয়ার দুটো সেম আর মাঝখানে মাল্টিপ্লাই, তাহলে 5টা ভেতরে ঢুকে যাবে। বাকিটা কমপ্লিট করবি। পরে একটা সহজ ম্যাথ, প্রথমে কি করতে হবে, কমন নিতে হবে। দেখ এই দুটোর মধ্যে কি কমন যায়। আচ্ছা এখানে দেখ পাশাপাশি যদি লিখি, এটাকে পাশাপাশি লিখি তাও হবে। এই দুটোকে যদি পাশাপাশি লিখি, দেখ এটাকে পাশাপাশি লিখছি, তাহলে 32 স্কোয়ার এক্স কিউব মাইনাস 4 স্কোয়ার ওয়াই কিউব। এটাকে আগে লিখছি, না এটা আগে থাক, এটা আগে থাক, কারণ এক্সটা আগে, এখানে আগের টার্মে কিন্তু এক্স আগে আছে ওয়াই পরে আছে, তাহলে এটাতেও আগে পরে লিখি। 8 বি স্কোয়ার এক্সটা আগে ওয়াইটা পরে লিখছি। এবার কি কমন যাচ্ছে দেখি, এখান থেকে 4 কমন যাচ্ছে দুটোর মধ্যে থেকে, এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পুরো থাকবে 8 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখান থেকে কি কমন যাচ্ছে, মাইনাস কমন যাচ্ছে, বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পুরো থাকবে 8 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখ তাই থাকবে, 8 বি স্কোয়ার কমন চলে গেছে, 8 এক্স কিউব মাইনাস হবে, কারণ মাইনাস কমন গেছে ওয়াই কিউব। এবার এটাকে আগের মতোই এখন দেখ আবার কমপ্লিট করা যায়, এটাকে কমন নেওয়া যায়। 8 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমন যায়, দুটোর মধ্যেই আছে। 8 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমন যাবে, দুটোর মধ্যেই আছে। এই একটা টার্ম একটা টার্ম, এই দুটোর মধ্যে 8 এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে কি থাকবে এখানে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটাকে দেখ কি লেখা আছে, এটাকে চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ করে আমরা 2x তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারি, তাই না? এটাকে আমরা 2a তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখ এটা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে কি হয় a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা হয় এখান থেকে। এটাকে ভাঙলে কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি
তাহলে এটা এলো 2x মাইনাস ওয়াই, এটা হলো 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2a প্লাস বি 2a মাইনাস বি। তাহলে এটাই হলো ফ্যাক্টরাইজেশনের আনসার 12-এর 2-এরটা। নেক্সট দেখ 13-এর 1-এরটা। নেক্সট দেখ 13-এর 1-এরটা, x টু দি পাওয়ার 9 প্লাস y টু দি পাওয়ার 9। কি লেখা যায় x টু দি পাওয়ার 9 প্লাস টু 9 কে? x টু দি পাওয়ার 9 কে x টু দি পাওয়ার 3 তার হোল কিউব লেখা যায়, কেননা পাওয়ার মাল্টিপ্লাই হয়, পাওয়ারের পাওয়ার কি হয় মাল্টিপ্লাই হয়, 3 3 যা কত হয় 9 হয়। যেমন আমরা লিখছিলাম কি একটুখানি আগে x টু দি পাওয়ার 6 থাকলে কি লিখছিলাম x কিউব তার হোল স্কয়ার লিখছিলাম, মানে 3 টু দি 6। তাহলে এখানে 9 থাকলে কি হবে 3 3 যা 9, তাই না? এখানে y টু দি পাওয়ার 9 থাকলে y টু দি পাওয়ার 3 তার হোল 3 হবে। এবার দেখ ফর্মুলা, এখানে a মানে x কিউব, b মানে y কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলা। তাহলে কি হবে a, এটা পুরোটা a প্লাস বি, এ প্লাস বি হলো, তারপরে হবে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখ এটা এলো কি, এটা দেখ ভালো করে কি হয়, এটা হয় আবার দেখ এখানে ফর্মুলা বসানো যায়, আবার দেখ x কিউব প্লাস ওয়াই কিউব মানে কি a কিউব প্লাস b কিউব ফর্মুলা, মানে এটাকে x প্লাস ওয়াই, এটা থেকে x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার বসাতে পারি, এটা থেকে এটা এলো। আর এটা একটু ক্যালকুলেশন করতে হবে, দেখ x টু দি পাওয়ার 6 মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 6। এটাকে আর ভাঙা যায় না, এটাকে ভাঙা যেত, এটাকে ভেঙেছি, এটাকে আর ভাঙা যাবে না, এটাই হবে আনসার। নেক্সট লাস্ট ম্যাথ ফলো কর। নেক্সট একটা সহজ ম্যাথ দেখ, প্রথমে কি করতে হবে, এটা মিডল টার্ম করতে হবে। দেখ 8 আছে, 8 কে মিডল টার্ম করলে কত হয়, এটা হয়। তাহলে 7 আনতে হবে, সাবট্রাক্ট করে 7 আনতে হবে। তাহলে 2 টু যা 4, 4 টু যা 8, 8 মাইনাস 1 করলে কত হয় 7 হয়। তাহলে এখানে 7 এর জায়গায় 8 মাইনাস 1 করব, 8 মাইনাস 1 x কিউব মাইনাস 8। তাহলে দেখ এটা x 6 থাকলো, এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এটা x কিউব মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাস x কিউব মাইনাস 8 এলো। দেখ এখান থেকে কি x কিউব কমন নেওয়া যায়, তাহলে x কিউব কমন নিলে কি থাকে 6 এর মধ্যে থেকে, দেখ 6টার মধ্যে 3টে চলে গেছে, তাহলে কি 3টে থাকবে, মানে 6 এর মধ্যে 3 চলে গেলে কত থাকে 3টে থাকে, পাওয়ার পাওয়ারে 6 আছে, তার মধ্যে 3টে গেছে, তাহলে কি 3টে থাকবে মাইনাস 8। এখানে দেখ কিছু নেই মানে প্লাস 1 কমন যায়, কিছু কমন যাচ্ছে না, তার মানে কি যাবে 1 কমন যাবে, এটা x কিউব মাইনাস 8 থাকলো। এবার দেখ এটা আর এটার মধ্যে কি কমন যায় x কিউব মাইনাস 8 কমন যায়, আর থাকলো x কিউব প্লাস 1। এবার দেখ x কিউব 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি, তাই না? তাহলে x কিউব মাইনাস 2 কিউব এলো, আর এটাকে আমরা x কিউব প্লাস 1টাকে 1 কিউব লিখতে পারি। এবার দেখ a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার হয়, এটার ফর্মুলা। a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a স্কোয়ার মাইনাস ab, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই যে ফর্মুলা। আর এখানে a কিউব প্লাস b কিউব ফর্মুলা, a কিউব প্লাস b কিউব ফর্মুলা ছিল a প্লাস b, b মানে এখানে 1 ইন্টু a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস a ইন্টু b মানে 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা এলো x মাইনাস 2, এটা x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 x প্লাস 1 x স্কোয়ার মাইনাস x প্লাস 1। আর একটু সাজিয়ে লিখলে শেষ হয়, দেখ x মাইনাস 2 ইন্টু x প্লাস 1, এটাকে আগে লিখলাম, না লিখলেও হয়, যা সাজিয়ে লিখলাম, দেখতে ঠিক লাগবে তাই, না লিখলেও কোনো প্রবলেম নেই। কেউ যদি এটা লিখে আনসার তাও হবে, কেউ এটা আনসার লিখলে তাও হবে, সাজিয়ে লিখলাম। তোদের এই পর্যন্ত ফ্যাক্টরাইজেশন শেষ হলো, এরপর থেকে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন শুরু করবে পরের দিন থেকে।